সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর। বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতার বসতবাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় পিতা পুত্র আহত। রোববার ৯ ফেব্রুয়ারি রাত ৭টায় ইউনিয়নের হাসারচর লামারহাটি গ্রামে বিএনপি নেতার বসতবাড়িতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত ফয়েজুল ইসলাম তার ছেলে মোজাম্মেল হককে মাথায় ও শরীরে রক্তাক্ত ও জখমপ্রাপ্ত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মেল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিনের অদৃশ্য ইশারায় ইউনিয়ন যুবলীগ কর্মী আরাজুল ইসলাম, চমক আলী, ছাত্রলীগ কর্মী রেজাউল করিম গংরা দেশীয় অস্ত্র দিয়ে বসতবাড়ি ভাঙচুর করে নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।